প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে ওখানে কিছু গোটা গরম মশলা আর কিছু কাজু কিশমিশ থালাতে নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি খানিকটা ঘি গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে আমি এদিকে দেখো সাইডে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বলে নিই ফার্স্টে, আজকে আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না, তার জন্য আজকে আমি দুপুরে রান্না কিছু করে উঠতে পারিনি। তা এর জন্যই আজকে 1 জানুয়ারি যেহেতু, সেহেতু মেয়ে বায়না করেছে আজকে একটু পোলাও আর আলুর দম খাবে। আর আজকে আমাদের বৃহস্পতিবার, তার জন্য নিরামিষই হবে। সেই কারণে পোলাও আর আলুর দম করছি আজকে রাতে। আর তার সাথে একটু বেগুনি ভাজবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বেগুনি শুধু করছি না, করছি হচ্ছে একটু কুমড়োটাকেও একটু বেসন দিয়ে ভেজে নেব, কারণ মেয়ে আবার বেগুনটা খায় না। তা দেখো আমি এখান থেকে রাইস কুকারের মধ্যে জল পরিমাণ মতো জল দিয়েছি, আর তার মধ্যে হলুদ, চিনি আর নুনটা পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি চালটা যে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে, সেই চালটা রাইস কুকারে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রাইস কুকারটা অন করে দিয়েছি। আর এদিকে দেখো আমি গ্যাসে গরম তেল গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সম্বাদ দিয়ে নিলাম। আর এই দিকে আলুটা যে সেদ্ধ হচ্ছিল সেটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আলুগুলোর জল ঝরিয়ে রেখেছি পাশে। এখন এই তেলটা মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এর ভেতরেই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আলুর দমটা রেডি করে ফেলবো। ওইদিকে আলুর দমটা হচ্ছে, রেডি হয়নি আর কি, মশলা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর সাইডে আমি ব্যাটারটাও, মানে যে ভাজাগুলো করব তার ব্যাটারের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো রেডি করে নিয়েছিলাম। আলুর দমটা হয়ে গেছে, তারপরে ওইদিকে আমি ভাজাগুলোও ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার বাসন্তী পোলাও একদম রেডি। আজকে কিন্তু পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, করেছি বাসমতি চাল দিয়ে। এই বাসমতি চালের পোলাও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না, তবে শুধু পোলাও বললে তাহলে গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হয়। আর এটা বাসন্তী পোলাও সেহেতু এটা বাসমতি চাল দিয়ে করেছি। তা আজ দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, আর একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়নি, তবুও দেখো একদম ঝরঝরে হয়েছে। তা আমি এখন মেয়েকে খাবারটা বেড়ে দিচ্ছি। আজকে মেয়ে যেহেতু খুব পছন্দের একটা খাবার হয়েছে, সেহেতু মেয়ে আজকে বায়না করেছে যে আমি কাচের প্লেটেই খাবো। তার জন্য আমি মেয়েকে আজকে কাচের প্লেটে খাবারটা বেড়ে দিলাম, আমরা থালাতেই খেয়েছি।